অনিমেষদা, তুই মাছ মারছিস? হ্যাঁ, কি হয়েছে? বাহ, তোর কাছ থেকে এটা আশা করি। কেন? পরশু তুই আমাকে কি বললি আরজি করে ঘটে যাওয়া ব্যাপারটা নিয়ে, নারীদের স্বাধীনতা নিয়ে, আর আজকে যখন আমাদের শহরে আন্দোলন শুরু হলো তুই এসে মাছ মারছিস? আশা আশা কারো কাছ থেকে না রাখাই ভালো রে তনু। এই ধর আরজি করে ঘটনাটা, একটা মেয়ে হয়ে কিভাবে আর একটা মেয়ের এত বড় ক্ষতি করলো তুই বলতে পারিস? আর বলছিস আন্দোলনের কথা, তোর বলার আগেই না 1 সপ্তাহ ধরে আমি সেই আন্দোলনে গিয়ে আমার চটি ক্ষয় করে এসেছি। তুই একটা জিনিস ভাব, আজকে ঘটনা ঘটার 10 দিন পার হয়ে গেল, অথচ আমরা কি কোনো সুবিচার পেয়েছি? আর হয়তো কি অনিমেষদা? হয়তো আর 5টা মায়ের কোল খালি করার মতো এই আরজি করের ফাইলটিও পড়ে থাকবে কোনো এক পুরনো অফিসের ড্রয়ারে। তাহলে আমরা কি স্বাধীন নই অনিমেষদা? স্বাধীনতার নাম করে দিন কাটাচ্ছি মাত্র। হাহ। যে নারী আমাদের মা, নারী থেকেই সৃষ্টি বিশ্ব, সেই নারী আজকে এত নিপীড়িত, এত বঞ্চিত। এই আমাদের স্বাধীনতা? আসলে কি জানিস ভাই তনু, আমরা ঈশ্বরে বিশ্বাসী কিন্তু ঈশ্বরের নয়। তাই আমাদের নিজেদের আগে বদলাতে হবে, তারপর সমাজকে। আমাদের আরো শক্ত হতে হবে, আমাদের আরো প্রতিরোধ করে তুলতে হবে। সমাজকে যারা টাকা দিয়ে কিনে নিতে চায় প্রশাসনের উঁচু পদে থেকে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে। আমরা আর অন্যায় কখনোই বরদাস্ত করব না। চল ভাই, আমরা প্রতিবাদ করে তুলব। চল চলো। চল। চল চল, হয়েছে দেরি তো কি বল, ছাড়ছি না আন্দোলন, সইছি না অত্যাচার, যতক্ষণ না পেয়েছি তিলোত্তমার সুবিচার।